1998 সালের ইউপিএসসি পরীক্ষা থেকে আমি উদ্ধৃত করে কোশ্চেনটা আপলোড করেছিলাম। প্রথম কোশ্চেন, হার্ড অফ কেটেলস ওয়ার গ্রেজিং ইন দ্য ফার্ম। যে সাবজেক্টটি রয়েছে আ হার্ড অফ ক্যাটেলস, এ হার্ড অফ ক্যাটেলস কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনে যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় তবে ভার্ব সর্বদা সিঙ্গুলার ভার্ব হয়। এই বাক্যে যে ওয়ার রয়েছে এখানে ওয়ার ভুল আছে, আর যে ক্যাটেল শব্দটি CATTLE ক্যাটেল, এই শব্দটি সর্বদা সিঙ্গুলার এবং প্লুরাল বোথ সেম নাম্বারে থাকে, অর্থাৎ ক্যাটেল ক্যাটেল থাকে, কোনোদিন ক্যাটেল থেকে ক্যাটেলস হয় না। তাহলে the correct form of the sentence is a herd of cattle was grazing in the farm. কোশ্চেনটি ছিল either his parents or Pintu was present in the meeting. বন্ধুরা, এখানে ভুল রয়েছে। এখানে নাউন এবং প্রোনাউনের যে অর্ডার, সে অর্ডার ঠিক নাই। অর্থাৎ পিন্টু জায়গায় হিজ পেরেন্টস হবে আর হিজ পেরেন্টস এর জায়গায় পিন্টু বসবে, কারণ প্রথমে হয় নাউন তারপরে হয় প্রোনাউন। আর আইদার ওয়ার, নাইদার নর, অর দিয়ে যদি একাধিক নাউন কানেক্টেড থাকে এবং তা যদি সাবজেক্ট হয় তবে যে ভার্বটি বসবে ভার্বের ঠিক নিকটবর্তী নাউন বা প্রোনাউন অনুযায়ী ভার্বটিকে ইউজ করতে হয়। যেমন আইদার পিন্টু অর হিজ পেরেন্টস, পেরেন্টস অনুযায়ী ভার্ব বসবে ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং। Form of the third sentence is if you had studied hard you would have passed। অর্থাৎ কন্ডিশনাল ক্লজ এক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স হবে, আর প্রিন্সিপাল ক্লজটি would have বা could have বা should have হবে। এটি হচ্ছে আনফুলফিলড কন্ডিশনাল ক্লজের ক্ষেত্রে। এটা ওপেন কন্ডিশন নয়, ইমাজিনারি কন্ডিশন নয়, এটা রয়েছে